প্রায় দেড় যুগ পর কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ লন্ডনে স্থানীয় সময়ে সন্ধ্যা 6:15 হিথ্রো বিমানবন্দর থেকে দেশের পথে রওনা করবেন তিনি। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ও কন্যাও। যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদেরকে লন্ডন বিমানবন্দরে ভিড় না করার আহ্বান জানানো হয়েছে। লন্ডন থেকে বিমানটি সিলেট হয়ে কাল বেলা 11:55 ঢাকায় পৌঁছবে। হাসান মাহমুদের রিপোর্ট। অপেক্ষার প্রহর কমে ঠেকেছে এখন ঘন্টার কাঁটায়। প্রিয় স্বদেশ ছেড়ে 17 বছর আগে নির্বাসনের নিয়তিতে বাধ্য হওয়া জাতীয়তাবাদী আদর্শের তরুণ নেতৃত্ব তারেক রহমান ফিরছেন দেশে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বার্তায় দেশ জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা আর বাঁধভাঙা উৎসব আমেজ। আজকে আমরা আনন্দিত এবং আমরা প্রতীক্ষায় আছি আমার নেতাকে দেখব। কালকে ইনশাল্লাহ সকালের ভিতরেই এখান জনসমুদ্র হিসাবে পরিণত হবে। রাজধানীর পূর্বাচলের 300 ফিট এলাকায় চলছে সংবর্ধনার আয়োজন। বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতিদিনই ভিড় করছেন সংবর্ধনা মঞ্চ ঘিরে। দলের সিনিয়র নেতারা তদারকি করছেন সার্বিক আয়োজন। উনি কিন্তু নির্যাতিত হয়েছেন, আমাদের সঙ্গে জেলে ছিলেন, জেলে থেকে কারাবন্দী অবস্থা নিপীড়িত, ওনাকে নির্যাতন করা হয়েছে। সমস্ত কিছু উনি বোঝেন। তো এই দেশের মানুষের চাহিদা, প্রত্যাশা উনি পূরণ করতে পারবেন বলে আমি আশা করি। তারেক রহমানকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবে বিএনপির স্থায়ী কমিটি। বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তায় অভ্যর্থনা স্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। শুক্রবার পিতা শহীদ জিয়ার মাজার ও সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তারেক রহমান। শনিবারও থাকবে কর্মসূচি। শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। 27 তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন। জন উপস্থিতির দিক থেকে অতীতের সব রাজনৈতিক প্রত্যাবর্তনের রেকর্ড ভাঙার প্রত্যাশা করছে বিএনপি। নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। এদিন সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকবে টোল মুক্ত। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।